ঘড়িতে বাজতেছে সকাল 7টা 3 মিনিট। এখন আমি আছি মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের একটা বাসায়। গত রাত্রিতে 2টার দিকে এক ছোট ভাইয়ের সাথে কথা হইল, বাড়ি থেকে তারা নাকি একটা ট্যুরে যাচ্ছে। তো আমি সেখানে অ্যাটেন্ড করতে পারবো কি না, সকালবেলা ঘুম থেকে উঠেই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করতেছিলাম। বাড়ি থেকে ঢাকাতে আসছি গত 7 দিন হয়েছে, এত আর্লি আবার বাড়িতে যাবো কি না এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছি। অলরেডি গোসল দিয়ে ফেলছি, এখন আসলে কি করবো সেটাই বুঝতে পারতেছি না। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, এখন যদি আমি না যাই তাহলে আমার খুবই খারাপ লাগে। পরিবারের সবাই যে ট্যুরে অ্যাটেন্ড করতেছে সেখানে শুধু আমি থাকবো না, এটা আসলে মন থেকে মানতে পারতেছি না। এখন মোটামুটি 7টা 10-এর মতো বাজে। তারা বাসা থেকে 10টা 10:30 দিকে বের হবে। আমার বাসা সিরাজগঞ্জ রোড থেকে আর কিছুটা দূরে সলঙ্গা থানায়। এইটুকু টাইমের মধ্যে কি আমি গিয়ে পৌঁছাতে পারবো? দেখা যাক কি হয়, কারণ কোনো আফসোস আসলে নিয়ে থাকতে চাইতেছে না। যাবো, তারপরে যা হয় দেখা যাক। ওকে দেন, তাদের রেডি হয়ে বের হয়ে পড়বো। ফাইনালি আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়ছি। এখন টাইম বাজতেছে সকাল 7টা 27 মিনিট। এখন ট্রাই করবো যে কত তাড়াতাড়ি বাসায় ফিরে যাওয়া যায়। এখান থেকে বাসা থেকে বের হবো, বের হয়ে প্রথমে টেকনিক্যাল যাবো, অ্যান্ড টেকনিক্যাল থেকে একটা বাসে করে চলে যাবো সিরাজগঞ্জ রোড, অ্যান্ড সেখান থেকে বাড়ি। এখন কথা হচ্ছে আমি যাইতে যাইতে তাদেরকে ধরতে পারবো কিনা, এই জন্য একটু আর্লি যাইতে হবে। তো দেখা যাক কি হয়। গত ফার্স্ট টাইম এরকম হঠাৎ ডিসিশন নিয়ে এরকম একটা কাজ করতেছি যে হুট করেই ডিসিশন নিয়ে ফেলছি যে যাবো, অবশ্যই যাবো, কারণ লাইফে কোনো আফসোস রাখতে চাইতেছি না। আর কলেজের ছুটি তাপের কারণে 7 দিন বাড়াই দেওয়া হয়েছে, এটা একটা ভালো দিক। এই জন্য এখন কলেজে বন্ধ। নিয়ে যাও। ঠিক এই মুহূর্তে টাইম হয়েছে 7টা 50। 7টা 50-এ টেকনিক্যাল আইসা নামছি। এখন এইখান থেকে একটা বাস ধরবো, কাউন্টারে যাবো। এখন গিয়ে দেখি যদি ইনস্ট্যান্ট কোনো বাস পাই উঠে পড়বো। ভাই সিরাজগঞ্জ রোড নামবো। এখন ইনস্ট্যান্ট তো আছে গাড়ি না? একটা দেন, কোথায় সিট হবে? A4? হ্যাঁ দেন, A4 দেন। টিকিট প্রাইস কত ভাইয়া? ডিসকাউন্ট দেন, কালকে একজনকে পাঠাইলাম। হ্যাঁ, 524083। A4 না? আটটাতে আমাদের হচ্ছে বাসটা হলো ছাড়বে। আর যেহেতু হচ্ছে ঈদের পরে, সো এই সময় হচ্ছে বা ঢাকা থেকে যাওয়া বাসায় যাওয়ার মতো লোকজন সেরকম একটা নাই, এই জন্য বাসটা পুরাই ফাঁকা দেখতেছি। অ্যান্ড আমার সিটটা হচ্ছে একদমই সামনে, সো আমি একটা মানে ইচ্ছা মতো একটা ভালো সিটে বসতে পারছি, আর এটা হচ্ছে আমার টিকিট। সো এখন শুধুমাত্র যাত্রা পথের অপেক্ষা, এবং বাসটা দেখতেই পাচ্ছেন যে বাসে কোনো প্যাসেঞ্জার নাই, কারণ ঈদের পরে। আর আরেকটা কাহিনী হচ্ছে এটা খুবই সকালবেলা, সো এই সময় যাত্রী চাপ সেরকম একটা থাকে না। অ্যান্ড ফাইনালি আমি এখন হচ্ছে বাসে, আর এটা আমার টিকিট। আর এত তাড়াতাড়ি গাড়ি পেয়ে যাবো এটা ভাবতে পারি নাই, কারণ 7টা 54 দিকে আমি হচ্ছে
কাউন্টারে ঢুকছি আর 8টার গাড়ি পেয়ে গেছি। সো এটা আসলে আনএক্সপেক্টেড ছিল। আর এই গাড়িটাতে উঠছি, এটার কারণ হচ্ছে এই গাড়িটা খুব একটা বেশি ওয়েট করে না, একদম টাইমলি ছেড়ে দেয়, আর যাত্রাপথেও অন্য কোথাও সেরকম একটা ব্রেক দেয় না। সো এই কারণে হচ্ছে গাড়িটাতে ওঠা। সো দেখা যাক যাত্রাটা কেমন হয়। আর বাসটা সম্পূর্ণই ফাঁকা। সো লেটস স্টার্ট দ্য জার্নি। বাসটা ছেড়ে দিছে, এখন হচ্ছে সময় 8টা 4 মিনিট। আর বাসে মোটামুটি আমি একাই যাত্রী আছি। একা যাত্রী থাকা সত্ত্বেও বাসটা টাইমলি ছাড়ছে, এই জন্য হচ্ছে আমি খুবই খুশি। অ্যান্ড দেখা যাক এখন কখন পৌঁছাতে পারি। ইচ্ছা আছে বঙ্গবন্ধু রেল সেতুটা দেখানোর, যদি ততক্ষণে জেগে থাকি তাহলে দেখাতে পারবো, আর যদি ঘুমায় যাই তাহলে তো আসলে দেখাতে পারবো না। সো দেখা যাক, যদি ততক্ষণে জায়গা থাকি তাহলে রেল সেতুটা অবশ্যই দেখাবো। স্বপ্ন টানে দিলাম পারি অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব বাড়ি তোমার। হ্যাঁ, ফাইনালি আমি আইসা নামলাম হলো পাঁচলিয়া বাজার। এখান থেকে অটো নিয়ে তারপরে বাসার দিকে যাব। বাস থেকে নেমে অটোতে উঠলাম, এখন এই অটোতে করে হচ্ছে বাসায় চলে যাব, বেশিক্ষণ লাগবে না আশা করি। ফাইনালি এখন আমি চলে আসছি হলো আমার বাড়িতে। বাড়ির পাশের রাস্তায় নামছি। এটা হইতেছে আমার বাড়ির কাছে একটা বট গাছ, এইখানে আর কি পাশে হচ্ছে বাসা। তো আশা করি যে ট্যুরটা ধরতে পারবো, মানে এখনও কেউ যায় নাই, আর সবার রেডি হইতে এখনও অনেক বেশ খানিকটা সময় লাগবে। এই যে আসার পরে ছোটো ভাইরে পেয়ে গেছি, ঠিক আছে। ওই ছোটো ভাই আসো, ক্যামেরার সামনে আসো। তো ট্যুরটা ধরতে পারছি। আসলে নারীর টান বইলা কথা, যেখানেই থাকি যেখানেই যাই এরকম সিচুয়েশন, ফ্যামিলি ট্যুর সবসময় হয় না। তো এই সুযোগ আসলে হাতছাড়া করা যায় না, সেটা ঢাকাতে থাকি বা আরও দূরে থাকি, সম্ভব হইলে অ্যাটেন্ড করাই লাগবে এবং অ্যাটেন্ড করবোই। সেই উদ্দেশ্যেই এই সকালবেলা ঘুম থেকে ওঠা, ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে ইনস্ট্যান্টলি চলে আসা। প্রায় 300 কিলোমিটারের উপরে রাস্তা হবে আমি যত দূরে আসছি ঢাকা থেকে সিরাজগঞ্জ। তো 300 কিলোমিটার রাস্তা শুধুমাত্র এই ফ্যামিলি ট্যুর, একটা মানে সুন্দর সময় কাটানোর জন্য আসা। সো আশা করি সেইটা সাকসেসফুল হবে।